আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ হযরত আলী। মোহাম্মদ হযরত আলী, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। বলেন। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে, অবশ্যই তো জানেন। তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আমি মনে করি এটা আসলে আমি একটা দলের সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমি 3 নম্বর সাকাহার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আর যেটা বলতেছেন, মনে করেন নির্বাচন যেটা বলতেছেন আওয়ামী লীগকে ছাড়া বৈধ হবে কি হবে না, আওয়ামী লীগের এখানে ঘটনা হচ্ছে ফাসিস্ট সরকার। উনি তো মনে করেন দেশেতে যে সাধারণত যে ছাত্র আন্দোলনে যে ছাত্রদেরকে মারা হয়েছে, ওনার পরিপ্রেক্ষিতে সরকার যে ওনাকে অবৈধ এক করছে, উনি যদি দেশ থেকে যদি পালাতক না হতো, দেশে থাকতে পারে, অবশ্যই নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারত। ওনার বিরুদ্ধে মনে করেন দেশের রাজনীতিতে, দেশের যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, ওনাকে অবৈধ ঘোষণা করবা, ওনার বিরুদ্ধে যে রায় হয়েছে, সে রায়ের প্রেক্ষিতে উনি দেশে অংশগ্রহণ, দেশে আসতেও পারতেছে না। বা যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের যে অভিভাবক শেখ মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা, উনি তো দেশ থেকেই পালাতো। দেশের যে অভিভাবক সে না থাকলে সে দেশে নির্বাচনে অংশগ্রহণটা করবে কি ওই আওয়ামী লীগে? তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে নির্বাচনটা গণতান্ত্রিকভাবে, হ্যাঁ, নির্বাচন গণতান্ত্রিকভাবে হচ্ছে। আর নির্বাচন যেটা এই তত্ত্বাবধায়ক সরকার এনারা যেটা বলতেছে, বৈধভাবে নির্বাচন হবে। এই নির্বাচনে জাতীয় পার্টিও তো অংশগ্রহণ করতেছে। ওনাদের শরিক দল ছিল, আওয়ামী লীগের শরিক দল তো 1 নম্বর শরিক দল ছিল জাতীয় পার্টিও তো নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এই কারণে নির্বাচন, আমার মনে হচ্ছে নির্বাচন অবশ্যই বৈধতা হবে, নির্বাচন সরকার অনুমোদিত নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনার যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি ও গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।